মনে করে আমি ক্ষমতার জোর দেখিয়ে ক্ষমতার আসনে বসে আমি মুসলমানদের ধর্মীয় সম্পদ মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে কেড়ে নেব, আমি সেই জালিম হুকুমতকে জানাই আমার আল্লাহ সাদ্দাতকে মিটিয়েছে, নমরুদকে মিটিয়েছে, ফিরাউনকে মিটিয়েছে, আব্রাহা কাবাকে ভাঙতে এসেছিল আমার আল্লাহ তাকেও মিটিয়ে দিয়েছে। তাই শুধরে যাও জালিম, না আমার আল্লাহ তোমাকে তো মিটাবেই, আর আমরা মুহাম্মদ রাসূলের গোলামরা তোমাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে হলো গুস্তাখে রাসূলদের বিরুদ্ধে লড়াই করব, ইসলামের দুশমনদের বিরুদ্ধে লড়াই করব। আমাদের অন্য ধর্মের কোন মানুষের সঙ্গে আমাদের ঝগড়া নাই, সবাই বাপ আদম মা হাওয়ার সন্তান, আমরা সবাই মিলেমিশে থাকব। হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, সবাই আমাদের ভাই বোন, সবাই আমরা ভাই 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 বোন মিলেমিশে থাকব। কিন্তু দাঁড়িয়ে রেখাও যদি নবীর বিরুদ্ধে হয় তার বিরুদ্ধে লড়বো, দাঁড়িয়ে চেঁচাও যদি নবীর বিরুদ্ধে হয় তার বিরুদ্ধেও আমরা লড়বো, ঠিক না বেঠিক? পাশাপাশি এটাও জানিয়ে দিই, কেউ যদি মনে করে আমি অকাবলে লাভলে, আমি অকাবলে লড়াই করলে তোমাকে আন্দোলন করতে দেবো না, তাহলে সেই জাহান্নামের কুত্তাকেও জানিয়ে দেবো তোমার বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। তুমি যত বড়ই সুপার পাওয়ার হও না কেন, মনে রেখে দিও আমার আল্লাহ নমরুদকে মশা দিয়ে মেরেছে, আমার আল্লাহ বদরের ময়দানে 313 জনকে দিয়ে 1000 উপরে লড়াইয়ে কামিয়াবি দিয়েছে। আমরা ওয়াকাফের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য সবার বিরুদ্ধে লড়াই করতে রাজি আছি। যদি তুমি মনে করো কিছু পীরকে, কিছু পীর জানা ইমামকে খরিদ করে তুমি দাদাগিরি দেবে, তোমার দাদাগিরিকে পায়ের তলায় চেপে মারবো আমরা ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন তো নাকি?